আজকের যে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা জেলা প্রশাসনের উদ্যোগে ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই জেলার মাননীয় জেলা সভাধিপতি মহোদয়কে পেয়ে অত্যন্ত খুশি। উনি ব্যস্ততার মধ্য থেকেও আমাদেরকে সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সাকসেস করে তুলেছেন। আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে যে এই জেলাতে অনেক সময়ে জেলা হাসপাতালে যেখানে একটি মাত্র ব্লাড ইউনিট আছে, আমাদের সেখানে রক্ত স্বল্পতা দেখা দেয় মাঝে মাঝে। তো সেটাকে যাতে আমরা ঘাটতি পূরণ করতে পারি তার একটা বিশেষ উদ্যোগ। আর এমনিতেই রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের যে একটা নির্দেশটা হচ্ছে এরকম যে সারা ক্যালেন্ডার ইয়ারে আমাদের বিভিন্ন দপ্তর তাদের কর্মসূচির ফাঁকে ফাঁকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যাতে অর্গানাইজ করে তার জন্য একটা নির্দেশিকা এসছে। আগামীকালকে আমরা এই বছরের জন্য কি ক্যালেন্ডার ঠিক করব এবং কত ইউনিট ব্লাড লাগবে সারা বছরে এই জেলাতে সেটার হিসাব একটা আমরা করব। আমাদের মাননীয় জেলা সভাধিপতি মহোদয় থাকবেন উপস্থিত। সেখানে নির্দেশ আমরা বলবো না, এটা আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করব আমাদের যে সমস্ত দপ্তরগুলো আছে তাদেরকে নিয়ে, যে যাতে করে আমাদের 1% পপুলেশন অফ দ্য ডিস্ট্রিক্ট এই রক্তদান করার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং রক্তদান করে। তার জন্যেই আমরা প্রথমে আজকে জেলা প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, যারা এখানে কর্মচারী রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা একটা প্রিপারেটরি মিটিং করেছিলাম। সেখানে সকলের একমত যে আমরা রক্ত দান করতে কোনো পিছপা হব না এবং যদি আমাদের বছরে যদি 3-4 বারও দিতে হয় সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো এটা প্রথম উদ্যোগ। গত বছরে আমরা করেছিলাম এই ধরনের অনুষ্ঠান। মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন ত্রিপুরা ইসাক, সেখানে উনিও এনকারেজ করেছিলেন। এবার আমরা আমাদের জেলা সভাধিপতি মহোদয় আমাদের সঙ্গে রয়েছেন এবং চেষ্টা করব এই বছরও আরও 2-1টা অর্গানাইজ করার ক্ষেত্রে আমাদের এই জেলা প্রশাসন যাতে উদ্যোগ। স্যার, বছরে আমাদের এই জেলায় কতটুকু রক্তের প্রয়োজন হয়? এখানে আমরা একটা হিসাব করেছি, অ্যাটলিস্ট 300 ইউনিট রক্তের প্রয়োজন হয় প্রতি মাসে। তার মানে বছরে হিসাব করলে দেখা যায় যে 3,500 মোটামুটি ব্লাডের দরকার হয়। তো সেটাকে সামনে রেখে